আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফিজ কিচেনে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আমি চিকেন বিরিয়ানি রান্না করতে কী কী উপকরণ নিয়েছি তা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি পোলাও চাল, তারপরে চিকেন, টমেটো সস, মটরশুঁটি, ঘি, টক দই, আদা রসুন, রেডি বিরিয়ানি মশলা, গুঁড়া দুধ, টমেটো কেচাপ, সয়া সস, এলাচ, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটু তেল দিব। তেল দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম চুলায়, একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তা একটু উঠিয়ে রাখবো। তারপর দিয়ে দিলাম টক দই। টক দেওয়ার পর আদা রসুন দিলাম। আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো একটু লবণ দিব। লবণ দেওয়ার পরে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। টমেটো কেচাপ দিয়ে একটু নাড়াবো। তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু ঝালের জন্য। একটু হালকা মরিচের গুঁড়া দিলাম, একটু ধনে জিরার গুঁড়া দিয়ে দিব। তারপর কাঁচামরিচ দিব, একটু নাড়িয়ে দেবো। নাড়াচাড়ার পরে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে একটু নাড়বো। একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পরে আমি রেডি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু পানি দেবো। পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে, যাতে ভালো মতো মশলাগুলোর সাথে মাংসগুলো মিশে যায়। মিশে গিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনা উঠে একটু পানি দিয়ে দেবো মাংসটা ভালো মতো কষানোর জন্য, যাতে সিদ্ধ হয়ে যায়। আবার একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর একটু আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় আমি পানিটা শুকিয়ে নিয়েছি। সবগুলো মাংস একটি পাত্রে উঠিয়ে নেব। মাংসের ঝোলের সাথে চালগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো মতো মিশিয়ে নেব, যাতে চালের সাথে মশলাগুলো সবগুলো মিশে যায়। চালগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে আমি 1 কেজি চালে 1.5 লিটার গরম পানি ইউজ করেছি। তারপরে আমি দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে আমি দুধ আর ঘি মিশ্রণ দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে দিব। একটু ঢেকে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া করে যাতে মাংসের সাথে চাউলটা ভালো মতো মিশে যায়। মিশে গিয়ে আমি একদম একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে পর একটু ঢাকনাটা উঠে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে আমি অফ ক্যামেরায় ভালো মতো দমে দিলাম। দমে দিয়ে হয়তো আমার বিরিয়ানি হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিয়েছি। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।